নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। আজ আমি রুই ভাপা বানিয়ে দেখাবো, কিন্তু একটু অন্যরকমভাবে। সবাই তো কাঁচা মাছ খেতে পছন্দ করে না, একবার এভাবে বানিয়ে নিতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে অসাধারণ হয়, আর এটা বানাতে বেশি সময় লাগে না। আর এটা বানাতে কি লাগছে, কিভাবে বানাচ্ছি, স্কিপ না করে চটপট দেখে নিন। এই রুই মাছ ভাপার জন্য আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে লবণ দিয়ে দেব, এবার এতে একটু হলুদ দিয়ে দেব, আর একটু সর্ষের তেল দিয়ে দেব। এবার মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাছটাকে এইভাবে 5 মিনিট রেখে দেব। আর এই রেসিপিটার জন্য একটা পেস্ট বানিয়ে নেব, সেগুলো দেখে নিন। এই পেস্ট বানানোর জন্য লাগছে সাদা সর্ষে 1 চামচ, কালো সর্ষে হাফ চামচ পোস্ত দিয়ে দেব, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার এতে একটু জল দিয়ে দেব। এটাকে আমি শিলে বেটে নেব, শিলে বেটে ফিরে আসছি। পেস্টটা বানানো হয়ে গেছে। এবার যে টিফিন বক্সে ভাপাতে বসাবো সেটা নিয়ে নেব। এবার এতে পেস্টটা দিয়ে দেব। এবার এতে আরো কিছু মশলা অ্যাড করব, সেটাও দেখে নিন। প্রথমেই দিয়ে দেব টক দই, 2 চামচ টক দই দিয়ে দেব। এবার এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, হলুদ গুঁড়ো দেব, সামান্য লঙ্কা গুঁড়ো দেব যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, জিরে গুঁড়ো দেব, লবণ দিয়ে দেব, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য। এবার এতে একটু সর্ষের তেল দিয়ে দেব, সামান্য জল দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এতে একটু চিনি দিয়ে দেবো যেহেতু টক দই দিয়েছি। আরও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছি। তবে কাঁচা মাছ আজকে আমি ভাপাতে বসাবো না, একটু ভেজে নেব, তারপরে আমি ভাপাতে বসাবো। এবার আমি মাছগুলোকে ভেজে দেব। এটাকে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট এইভাবেই রেখে দেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাকে এবার একটু গরম করে নিতে হবে। কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এতে সর্ষের তেল দেব। আজ আমি সর্ষের তেলে মাছটা ভেজে দেখাবো। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। তবে এই মাছগুলো কড়া করে ভাজবো না। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে মাছগুলো একটু ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নিলেই হবে। এবার মাছগুলো উল্টে দেব। এদিকটাও এইভাবে ভেজে নেব, এর থেকে বেশি ভাজবো না। মাছগুলো একটু ভেজে নিয়েছি, এবার তুলে নেব, এর থেকে বেশি ভাজবো না। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এটাও খুলে দেখে নেব। এবার আমি মাছ ভাজাগুলো এতে দিয়ে দেব। এবার মশলাগুলো একটু মাছের গায়ে লাগিয়ে দিতে হবে এইভাবে। মাছগুলো উল্টেও দিতে পারেন এইভাবে। এবার এর উপর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর একটু সর্ষের তেল দিয়ে দেব। যে মাছ ভেজেছিলাম সেই তেলটা একটুখানি দিয়ে দেব। এবার এটাকে ঢাকনা দিয়ে দেব, ভাপে বসিয়ে দেবো। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে কিছুটা জল দিয়ে আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে জলটা গরম করে নেব। জলটা একটু গরম হয়ে গেছে, টিফিন বক্সটা বসিয়ে দেব, ঢাকনা দিয়ে দেব।
গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে 15 মিনিট এইভাবে ভাপিয়ে নেব। 15 মিনিট ভাপেতে বসিয়ে দিয়েছিলাম। এটা ভীষণই গরম আছে, একটু খুলে দেখিয়ে দিচ্ছি ঢাকনা খুলে। এটা এখনই খুলবো না, এইভাবে আরও 10 মিনিট রেখে দেব, তারপর ঠান্ডা হলে খুলে দেখিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখিয়ে দেব। এখনও একটু গরম রয়েছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। একটা তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন। আপনারাও একবার এভাবে বানিয়ে ফেলুন, খেতে অসাধারণ হয়েছিল আর গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগছিল। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না।